সুন্দর বার্ধক্যের জন্য আমরা সবাই আমাদের সুন্দর যৌবনকে নষ্ট করে দিচ্ছি। আপনি, আমি, আমরা সবাই একটা সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় আমরা আমাদের আজকে গুরুত্বই দিই না। শুধু অপেক্ষা করি সেই ভবিষ্যৎটা কবে আসবে, সেই কালটা কবে আসবে, তখন আমি আনন্দ করব, তখন আমি সুখী হব। যার জন্য আমাদের এই আজটাকে আমরা স্যাক্রিফাইসের নামে লিখে দিচ্ছে। যার জন্য আমরা বুঝতেই পারি না আমাদের হামাগুড়ি থেকে এই বয়স পর্যন্ত কি করে এলাম। আর হামাগুড়ি থেকে এই বয়স যেমন ভাবে আমরা এসেছি, এই বয়স থেকে চিতা পর্যন্ত সেই সময়টুকুই লাগবে। বার্ধক্য আপনার জীবনে আছে কি নেই, আমার জীবনে আছে কি নেই, আমরা কিন্তু কেউ জানি না। আমাদের জীবনটা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই গত 5 বছর কিভাবে গেছে আমরা যদি একটু খেয়াল করি, দেখবেন তার আগের 5 বছর বা তার আগের 10 বছর যেভাবে গেছে তার স্মৃতিটা রয়েছে, সেটা অনেক সময় নিয়ে সেই সময়টা পেরিয়েছে। কিন্তু এই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের জীবনটা প্রচন্ড গতিতে বেরিয়ে যাচ্ছে। তার মানে এই পৃথিবীর সময় কি অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে? আগে না। যেই থেকে 4G ইন্টারনেট আমরা অনেক বেশি ব্যবহার করতে শুরু করেছি করোনার পর থেকে, তার আগে 4G ছিল, কিন্তু করোনার পর থেকে মানুষ ফোনের অ্যাডিকশন, ফোন ব্যবহার করবার যে পরিমাণ রয়েছে সেটা অনেক বাড়িয়ে দিয়েছে। যার জন্য আমাদের সকাল কখন হচ্ছে, সন্ধে কখন হচ্ছে, আমাদের আজ কবে হচ্ছে, আমাদের কাল কবে হচ্ছে, আমরা সবাই সব ভুলে গেছি। আমরা শুধু ভবিষ্যতের অপেক্ষা করছি। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের জন্মটা কিন্তু আমরা জন্ম নিইনি, আমাদের জন্ম হয়েছে। একটা শ্বাস পর্যন্ত আমরা নিতে পারি না। আইসিইউ এর বেডে যে মানুষটা শুয়ে রয়েছে একটা শ্বাস নেবার জন্য, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তাহলে সে সহজেই শ্বাস নিয়ে নিতে পারত। শেষ মুহূর্তে গিয়ে একটা শ্বাসের অভাবেই তার জীবনটা চলে যায়। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা পর্যন্ত আমরা হজম করতে পারি না। সেই খাবারটা আপন গতিতে আমাদের শরীরের যে আন্তরিক ক্রিয়া রয়েছে সে তার আপন গতিতে কাজ করিয়ে নিচ্ছে, আমরা কেউ সেই কাজ করছি না। জীবন আপন গতিতে চলে, হ্যাঁ তার সঙ্গে আপনার কর্ম জড়িয়ে আছে, কিন্তু সেই কর্ম করতে গিয়ে যদি আমরা আমাদের জীবনকে, আমাদের আজকে, আমাদের বর্তমানকে নষ্ট করে দিই, তাহলে এই বর্তমানটা কিভাবে চলে যাবে? যখন এই বর্তমানটা একদিন অতীত হয়ে যাবে, তখন এই বর্তমানের জন্য আফসোস করবো আমরা। গতকালও স্বপ্ন দেখেছিলাম, তার আগেও স্বপ্ন দেখেছিলাম এই আজকের এই ভবিষ্যৎটা পাবো বলে, কিন্তু আজকের এই ভবিষ্যৎটা যখন পেয়ে গেছি তার মূল্য নেই। আর আমরা সবাই যখন এই বর্তমানকে ভবিষ্যতের জন্য তুলে রাখছি, এই বর্তমানকে ভবিষ্যতের জন্য স্যাক্রিফাইস করছি, সেদিনও যখন সেই বর্তমানটা আসবে ভবিষ্যৎ রূপে, সেদিনও আমরা ভুলে যাব যে সেটা আমার আগের স্বপ্ন দেখা একটা ভবিষ্যৎ ছিল। অর্থাৎ আমরা আমাদের অভ্যেসের দাস। আমরা যদি আজকে মজা করতে না পারি, আজকে সুখী হতে না পারি, কালকেও যখন আজ হবে তখন আমরা সেই দিনটাকেও উপভোগ করতে পারবো না। এইরকম করতে করতে আমাদের জীবনের পৃষ্ঠাগুলো উল্টে যদি দেখি, তাহলে দেখব গতকালও আমি ভবিষ্যতের জন্য বেঁচেছিলাম, তার আগের কালেও আমি ভবিষ্যতের জন্য বেঁচেছিলাম, আজকের এই আজটাতেও আমি ভবিষ্যতের জন্য বাঁচছি। কিন্তু আগামীর সেই ভবিষ্যৎ যখন বর্তমান হবে, তখন হয়তোবা আমাদের বাঁচার ইচ্ছা থাকলেও, সুখী হওয়ার ইচ্ছা থাকলেও শরীর সঙ্গ দেবে না। দেখবেন বহু মানুষ আছে যারা কোনো একটা ভিউ দেখতে গেছে, বা কোথাও পাহাড়ে ঘুরতে গেছে, বা কোনো একটা এন্টারটেনমেন্টের জায়গায় গেছে, সেখানে গিয়ে আনন্দ করছে না। কি করছে? মোবাইলে ভিডিও করছে। কেন করছে? তার কারণ হচ্ছে সে কাউকে গিয়ে দেখাবে ভবিষ্যতে আমি এই জায়গায় গিয়েছিলাম। সে তখনের বর্তমানটাকেও ক্যামেরার মধ্যে থেকে দেখছে। যে পাহাড়টাকে সে স্বচক্ষে দেখবার কথা, যে নদীটাকে সে স্বচক্ষে উপলব্ধি করবে, তার পরিবেশকে, তার প্রকৃতিকে যে উপলব্ধি করতে এসেছে এতটা, তার আজটাকে খুশি করবার জন্য, সেও ভবিষ্যতে গিয়ে পরে সেই ভিডিও দেখে মজা পাবে, এই জন্য সেই ভিউজটাকে, সেই প্রকৃতিটাকেও ক্যামেরার মধ্যে থেকে দেখছে। এটাই আমরা, এটাই আমাদের চরিত্র। যার জন্য আমরা সবাই সুন্দর বার্ধক্যের জন্য আমাদের এই বর্তমান যৌবনকে নষ্ট করে দিচ্ছি। ছোট মুখে অনেক বড় কথা বললাম, কিন্তু কথাগুলো আশা করি প্র্যাকটিক্যাল, আপনারা রিলেট করতে পেরেছেন আপনাদের জীবনের সঙ্গে, আমিও রিলেট করেছি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়
তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না। এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।